ঢাকায় জলাবদ্ধতার জন্য দুঃখ প্রকাশ করেছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। সমস্যার সমাধানে আরও সময় চাইলেন তিনি। সকালে রাজধানীর গুলশানে বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে সেমিনারে প্রতিমন্ত্রী আরও বলেন, নগরবাসীকে যেখানে সেখানে ময়লা ফেলা বন্ধ করতে হবে। এ সময় স্থানীয় সরকার মন্ত্রী বলেন, সচেতনতার কোনো বিকল্প নেই। ১০০ মিলিমিটার বৃষ্টিতেই ডুবে যায় রাজধানী, সীমাহীন ভোগান্তিতে পড়েন নগরবাসী। এমন পরিস্থিতিতে বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে সেমিনার আয়োজন করে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন, নাগরিক দায়িত্ব ও কাজের সমন্বয়ের উপর জোর দেন বক্তারা। বাসাবাড়ি থেকে নাড়ি ভুড়ি ময়লা আইনে হাতির ঝিলের লেকে ফেলি, এটা আমরা তো আসলে এই জিনিসগুলো তো কাউকে সচেতন না হলে শুধু পুলিশিং দিয়ে আনসার দিয়ে এটা কিন্তু মেনটেন করা যাবে না। গুলশান, বনানী, বাড়িধারা, বাড্ডার পশ্চিমাংশ, সেয়ারবাড়ি এই এলাকার পুরো পর্যটন আগামী 2 বছরের মধ্যে দার্শনিক দিকে আধুনিক পদ্ধতি নিয়ে যাব। জলাবদ্ধতার জন্য দুঃখ প্রকাশ করে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী বলেন, অপরিকল্পিত নগরকে ঠিক করতে আরও সময় লাগবে। আমার মন্ত্রণালয়ের পক্ষ থেকে, আমি প্রশাসকের পক্ষ থেকে নগরবাসীর কাছে দুঃখ প্রকাশ করছি, ক্ষমা চেয়ে নিচ্ছি। আপনারা ভাই আমাদেরকে একটু সহযোগিতা করবেন। অপরিকল্পিতভাবে গড়ে ওঠা একটা নগরায়নকে একটা সিস্টেমের মধ্যে নিয়ে আসতে গেলে একটু আমাদেরকে সময় দিতে হবে। নাগরিকদের অধৈর্য না হওয়ার আহ্বান জানান ডিএনসিসি প্রশাসক। আর স্থানীয় সরকার মন্ত্রী বলেন, সমস্যা সমাধানে সচেতনতার পাশাপাশি প্রয়োজন নগর সরকার। আনলেস আমরা যদি এই সিটি কর্পোরেশনগুলোকে একটা গভর্নমেন্টে পরিণত করতে না পারি, সরকার হবে সে, এবং সেই নিয়ন্ত্রণ করবে অন্যান্য ডিপার্টমেন্টগুলোকে যেগুলো ঢাকা শহরের জন্য প্রয়োজন। তা না হলে এই সমস্যার সমাধান সহজে হবে না। পৃথিবীর উন্নত যত দেশ আছে সব জায়গায় জলজট, জলবদ্ধতা হয়। আমাদের তুলনায় তাদের পানিটা একটু তাড়াতাড়ি নেমে যায়। তাদের পরিকল্পনা মাফিক ব্যবস্থা না আছে, ছোয়াদের লাইনটা সেভাবে করা, ড্রেনেজ ব্যবস্থাও সেভাবে করা। আমাদের হয়তো সেভাবে না করার কারণে তাদের 2 ঘন্টা লাগলে আমাদের 5 ঘন্টা লাগে। জলাবদ্ধতা নিরসনে ঢাকার খালগুলো পুনর্খননে জোর দেন বক্তারা। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।